বললো থাকতো তো আমরা কেউ দরিদ্র গরিব ঘরে কেউ জন্ম নিতাম না, সব বড় বড় রাজা বাদশার ঘরে আমরা জন্মগ্রহণ করতাম। মালাকুল মউত যখন সম্মুখে হাজির হবে সেই সময় যদি টাকার বান্ডিল যদি দেখা হয় তিনি টাকা নেবে না, তিনি যখন আসবেন তো আমাদেরকে এই রূহ নামক পাখিকে তিনি কিন্তু নিয়ে যাবেন। তো বোঝা গেল এই পৃথিবীতে আমরা এসেছি তো মহান আল্লাহ পাকের ইচ্ছাতেই আমরা এসেছি, আবার এই পৃথিবী ছেড়ে আমরা যাব তো আল্লাহ পাকের ইচ্ছাতেই আমাদেরকে যাওয়া লাগবে। তারই পরে পরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মক্কার বাতি মদিনার জ্যোতি দৈকুলের সাথী উম্মতের কান্ডারি পাপী ও তাপীদের উদ্ধারকারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আজকের এই মাহফিল ঈশার শহরকে উপলক্ষে করে বিভিন্ন উলামায়ে কিরামগণ উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমার পরে পরেই বঙ্গ বিখ্যাত বক্তা আপনাদের সম্মুখে আসবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা, তিনি বড় আমাদেরকে ভালোবাসেন। কিন্তু এই পৃথিবীতে আমরা এসেছি তো মহান আল্লাহ পাকের ইচ্ছাতেই আমরা এসেছি, আবার একদিন এই দুনিয়া ছেড়ে কিন্তু আমরা বিদায় নিব। আসুন কিছু বলার পূর্বে ভক্তি ভরে দয়া রাসূলের প্রতি ঝুমে ঝুমে আরেকটি বার আমরা সকলে মিলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এদেশে আর ভালো লাগে না রে দিওয়ানা, মনে যেতে চায় সোনার মদিনা, মনে যেতে চায় সোনার মদিনা। এদেশে আর ভালো লাগে না রে দিওয়ানা, মনে যেতে চায় সোনার মদিনা, মনে যেতে চায় সোনার মদিনা। দয়াল নবীর দয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা, আমার দয়ার নবীর দয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা, আমার দয়ার নবীর দয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা। হাদিসেতে আছে বর্ণনার দিওয়ানা, মনে যেতে চায় সোনার মদিনা, মনে যেতে চায় সোনার মদিনা। আমার ভাগ্যে যদি আছে লেখা নিশ্চয় পাবো নবীর দেখা, আমার ভাগ্যে যদি আছে লেখা নিশ্চয় পাবো নবীর দেখা, আমার ভাগ্যে যদি আছে লেখা নিশ্চয় পাবো নবীর দেখা। খুলে বলবো মনের যন্ত্রণার দিওয়ানা, মনে যেতে চায় সোনার মদিনা, মনে যেতে চায় সোনার মদিনা। এদেশে আর ভালো লাগে না রে দিওয়ানা, মনে যেতে চায় সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারানে ইসলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে হাজির করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে যেন কবুল করে নেয়, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। বিরাদারানে ইসলাম, আমরা প্রত্যেক জায়গাতে সোশ্যাল মিডিয়া থেকে খবর পাচ্ছি যে কোনো না কোনো জায়গাতে কোনো ব্যক্তি কিন্তু ইন্তেকাল হয়ে গিয়েছে। কিন্তু যার যেখানে মওত আছে ও জায়গাতেই কিন্তু হবে। আর যদি তার মওত না থাকে, পৃথিবীর কোনো পাওয়ার কোনো শক্তি এখনো তৈরি হয়নি যে ওই ব্যক্তির ইন্তেকাল হবে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি আল্লাহর নবী ও পয়গম্বর ছিলেন। তার ভাইরা ভেবেছিল যে ইউসুফকে আমরা শেষ করে দিব, হত্যা করে দিব। বিরাদারানে ইসলাম, আল্লাহর নবী হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি যখন ছোট ছিলেন, একদিন তার আব্বা জান, তিনিও নবী ছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কোলের মধ্যে মাথা দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আরাম করতে আছেন। আর তিনি আরাম করতে করতে স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন আকাশ থেকে যেন 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ তাকে যেন সিজদা করতে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নখানাকে দেখে চক্ষুখানা তার খুলে গেল, একটু বিস্মিত হয়ে গেল। নবী পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল, ইউসুফ আলাইহিস সালামকে কি ব্যাপার বেটা, এরকম কেন তোমার হচ্ছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, আব্বা জান, আমি এমন একটা স্বপ্ন দেখলাম যে আকাশ থেকে 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য যেন আমাকে সিজদা করতে আছেন। নবী পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে তিনাকে কিন্তু নবুয়ত দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন, আবার পরে যদি কাউকে আল্লাহ পাক নবী বানায়, তিনি হবেন আমার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিরাদারানে ইসলাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরো অন্যান্য সন্তানেরা ছিল, তারা চিন্তা এরকম ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় সৌন্দর্য দান করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই স্বপ্নের পরে বা আগেও কিন্তু বেশি মহব্বত করত, ভালোবাসত। হযরত ইয়াকুব আলাইহিস সালামের অন্যান্য সন্তানেরা তারা কিন্তু এই মহব্বতকে তারা কিন্তু মানতে পারল না। তারা একটাই চিন্তা করেছিল, দুনিয়া থেকে ইউসুফকে চিরতরের জন্য বিদায় করে দিতে হবে, তাই এইরকম ষড়যন্ত্র করেছিল। তবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছিলেন, এই হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমি যে ভালোবাসি, আমার অন্যান্য সন্তানরা কিন্তু একটু রাগান্বিত হয়, দুঃখ পায়। তাই এই স্বপ্ন দেখার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ইউসুফ, এই স্বপ্নের তাবির বা এই স্বপ্নের কথা তোমার ভাইদের সম্মুখে তুমি আলোচনা করবে না, তুমি কখনো তুমি বলবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আগে থেকে কিন্তু নিষেধ করে দিয়েছিল। বিরাদারানে ইসলাম, এই স্বপ্ন দেখার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরো মহব্বত বেড়ে যায়, আরো ভালোবাসা কিন্তু বেড়ে যায়। বিরাদারানে ইসলাম, তাই যেন মহব্বত করার কারণে তার অন্যান্য সন্তানরা একটা মিটিং ডাকলো, আলোচনা করলো, ও আমার ভাইরা শোনো, ইউসুফকে রাখা যাবে না, যদি ইউসুফ থাকে বাপের ভালোবাসা থেকে হয়তো আমরা বঞ্চিত হয়ে যাব। তাই তারা ষড়যন্ত্র করলো, প্ল্যান করলো, কোন রকম ভাবে আমার আব্বা জানকে বুঝিয়ে দুনিয়া থেকে ইউসুফকে চিরতরের জন্য বিদায় করিয়ে দিব। আমি বোঝাতে এটাই চাইছি, পৃথিবীর যে প্রান্তে যদি আপনার মওত যদি না থাকে, আপনার কোনো সময় কিন্তু এমন পাওয়ার শক্তি তৈরি হয়নি যে আপনার অভাব আসতে পারে। বিরাদারান ইসলাম, তাই যেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করলেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
নবী পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে এটা নিষেধ করে দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল কখনো বলবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের মোহাম্মদ ভালোবাসাকে দেখার কারণে তার অন্যান্য সন্তানেরা আলোচনা করলো কোন রকম ভাবে আব্বাজানকে বুঝিয়ে চিরতরের জন্য বিদায় করে দিতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এবার ষড়যন্ত্র করার জন্য দলবদ্ধ হয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য বলার জন্য বাপের নিকটে হাজির হয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যাওয়ার পরে বলে, আব্বাজান হযরত ইউসুফ আপনার কাছে থাকে গো আব্বা, আপনার কাছে থাকে, আমরাও সঙ্গে করে তাকে যেন আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই, আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে খেলাধুলা করবে। এই জায়গাতে থেকে থেকে হয়তো ইউসুফ বিরক্ত হয়ে যাবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিল, আমার সন্তানেরা শোনো, না না না, তোমরা কোথাও যেন অন্য মনস্ক হয়ে যাবে, কোথাও খেলাধুলা করবে, আবার ইউসুফকে হয়তো বনের মধ্যে জঙ্গলের হিংস্র প্রাণীরা এসে আমার ইউসুফকে ধরে নিয়ে চলে যাবে, তোমরা ঠিকঠাক দেখভাল করতে পারবে না। ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিল, আব্বাজান আব্বাজান আমাদের প্রতি আপনার বিশ্বাস হয় না, আমরা কি ইউসুফকে দুশমন ভাবে, সে তো আমাদের ভাই, অতএব আব্বাজান এটা কখনো আমরা হতে দিব না, আমরা যথেষ্ট আকারে তাকে যেন খেয়াল রাখবো, মহব্বতের সহিত আমাদের সঙ্গে থাকবে, আবার আমরা সঙ্গে করে আমরা নিজের বাড়ির মধ্যে নিয়ে আসবো। বারবার জানা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে তার সন্তানেরা বোঝায়, বারবার বলার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম মেনে নিল। আব্বাদের সোনা মানিকেরা এবার মেনে নেওয়ার পরে বলে, ঠিক আছে ঠিক আছে, তোমরা সঙ্গে করে ইউসুফকে তোমরা নিয়ে যাবে। তাই কোন কবি লিখেছেন, স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি চন্দ্র সূর্য তারা আমাকে সেজদা করিল। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি চন্দ্র সূর্য তারা আমাকে সেজদা করিল, আমাকে সেজদা করিল। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী আর হঠাৎ করিয়া 10 ভাই মিলিয়া মারিবার চিন্তা করিল, মারিবার চিন্তা করিল। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি চন্দ্র সূর্য তারা আমাকে সেজদা করিল, আমাকে সেজদা করিল। আর স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল, আর হঠাৎ করিয়া 10 ভাই মিলিয়া মারিবার চিন্তা করিল, মারিবার চিন্তা করিল। আর যুক্তি করিয়া 10 ভাই মিলিয়া করিয়া 10 ভাই মিলিয়া বলিলেন ইয়াকুব নবীকে, দাও না আমার ভাই আমাদের সঙ্গে ইউসুফ আলীকে, ইউসুফকে। আর বাহানা করিয়া যুক্তি করিয়া, যুক্তি করিয়া বাহানা করিয়া নিয়ে গেলেন ইউসুফকে। আর হঠাৎ করিয়া ফেলিলেন এক অন্ধ কুয়াতে,
ফেলিলেন অন্ধকারে। যেই না হযরত ইউসুফ আলাইহিস সালামকে এবার যখন নিয়ে যাওয়ার জন্য তার আব্বা জানে মেনে নিল, এই আমার সন্তানেরা, তোমরা যদি বারবার তোমাদের ইচ্ছে হয় তবে যাও যাও, আমি তোমাদের সঙ্গে নিয়ে যেতে আমি রাজি হয়ে গেলাম, অর্ডার তোমাদেরকে দিয়ে দিলাম, কিন্তু তোমরা খেয়াল রাখবে যেমন ভাবে নিয়ে যাবে এমনি করে সঙ্গে করে আবার তোমরা সহি সালামত আবার ফিরে আনবে। বলে ঠিক আছে আব্বা, তাই হবে। এইরকম ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কোলের মধ্যে তুলে নিল, আদর করতে করতে এবার যেই না সঙ্গে করে নিয়ে চলে আসে। এদিকে যখন নিয়ে আসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকিয়ে তাকিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখে, যেই না চোখের আড়াল হয়ে গেল, এবার জানো হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোল থেকে তারা জানে আর ফেলে দিল। কারণ তাদের উদ্দেশ্য ছিল এটাই, আমরা যদি একবার আমার আব্বা জানে নিকট থেকে আনতে পারি চিরতরের জন্য বিদায় করে দিব, তাই এইরকম উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল। যেই না ফেলে দিয়েছে বলে ভাই জানেরা কি ব্যাপার কি ব্যাপার, আমাদের সঙ্গে এরকম দুর্ব্যবহারটা কেন গো ভাই, এরকম কেন আমাকে ফেলে দিলে? কেউ জানে আঘাত করতে আরম্ভ করে দিল, মারতে আরম্ভ করে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জানাজার নয়নে কান্না করতে আরম্ভ করে দিল, ও আমার ভাইরা কি ব্যাপার কি ব্যাপার, আমার আব্বা জানের সঙ্গে ওয়াদা করে এসেছিল আমাকে ভালোভাবে সঙ্গে করে মহব্বতে নিয়ে আসবে, আবার আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, তবে আমার ভাইরা কেন আমাকে তোমরা মারধর করো, কেন আমাকে আঘাত করো? ইউসুফ আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না যে আমার ভাইরা আমাকে নিয়ে এসেছে আর হয়তো আমাকে সঙ্গে করে আমার আব্বা জানের নিকটে নিয়ে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলো, আমার ভাইরা, আমার আব্বা জানকে তো বলেছিলেন যে আমাকে মহব্বতের সহিত তোমরা নিয়ে আসবে, আবার আদর যত্ন করে আমাকে এই জায়গার মধ্যে খেলাধুলা করাবে, আবার আমাকে সঙ্গে করে ফিরে নিয়ে যাবে, তবে আমার সঙ্গে এইরকম দুর্ব্যবহার কেন? যখন মারতে থাকে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গাতে আর বুঝতে বাকি রইল না যে আমার ভাইরা আমাকে নিয়ে এসেছে এই জায়গার মধ্যে হয়তো আমাকে হত্যা করে দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, ও আমার ভাইরা শোনো, তাই যদি হয় আমার প্রতি এত দুশমনী থাকে, এত তোমাদের যদি খারাপ লাগে, আমাকে প্রাণে মেরো না, এই জায়গা থেকে আমি চলে যাব করে কোথাও, কোনদিন তোমাদের সম্মুখে আমি তোমাদের সম্মুখে আর কোনদিন আসবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার ভাইরা মানেনি। আল্লাহ নবী পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে এবার যখন মারতে 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 নিয়ে গেল, এক কুয়ার সাইডে নিয়ে যাওয়া হলো। একটা কুয়া ছিল ওই জায়গার মধ্যে, কেউ বলে এই জায়গার মধ্যে ইউসুফকে ধরে কিন্তু মেরে দাও, কেউ বলে না না কোন জায়গাতে পাঠিয়ে দাও, আবার কেউ বলে না যদি আমরা ছেড়ে দিই হয়তো ইউসুফ আমার আব্বা জানের নিকটে চলে যাবে আর আমাদের জন্য নালিশ জানাবে, আব্বা জান আপনার সঙ্গে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা একটাও পালন করেনি, আব্বা আমাকে উল্টো মেরে যেতে চেয়েছিল, সেই দিন আমার আব্বার সামনে কে উত্তর দিবে? অতএব না, এই কুয়ার মধ্যে যদি আমরা ফেলে দিই তবে ইউসুফ প্রাণ শেষ হয়ে যাবে আর ইউসুফ থাকবে না, আর আমার আব্বা জানের নিকটে কেউ নালিশ জানাবে না। মারতে মারতে আঘাত করে ইউসুফ আলাইহিস সালাম কাকতে মিনতি করেছিল, আমাকে প্রাণে মেরো না, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, তবু তারা ছাড়েনি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই অন্ধকার মধ্যে তারা যেন ফেলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কুয়ার মধ্যে ফেলে দিল, আল্লাহ পাক
যে কোনো প্রান্তে তার যদি মওত যদি না থাকে, এমন কোনো পাওয়ার শক্তি তৈরি হয় না তাকে আঘাত করতে পারে, মারতে পারে। ব্রাদারানে ইসলাম, এই জন্য একদিন আমার নবী মুস্তাফা একদিন জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিল, ও জিব্রাইল, জিব্রাইল বলো, তুমি তো ফারিস্তাদের সরদার, তোমার আল্লাহ পাক তো অনেক ক্ষমতা দিয়েছে, ও জিব্রাইল বলো বলো তোমার সর্বশক্তি তুমি কোন কোন জায়গাতে তুমি কাজে লাগিয়েছিলে? হযরত জিব্রাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমাকে আল্লাহ পাক যে ক্ষমতা দিয়েছে, সর্বশক্তি ক্ষমতা, আমি কাজে লাগিয়েছিলাম ওই দিন যেদিন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলতে যাবে। আমার আল্লাহ পাক বলে, জিবরাইল যাও যাও, চলে যাও চলে যাও, জান্নাত থেকে একটা তক্তা নিয়ে কুয়ার মধ্যে নিচে দিয়ে দাও, যাতে করে আমার ইউসুফ আলাইহিস সালাম কোনো আঘাত যেন না বুঝতে পারে। হযরত জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী পয়গম্বর, সেই দিন আমার সর্বশক্তি ক্ষমতাকে আমি যেন কাজে লাগিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বোঝা গেল আপনাকে আঘাত করতে, মারতে চাইলো, আপনার মওত যদি না থাকে, তবে আপনাকে এরকম ভাবে কেউ প্রাণে শেষ করতে পারবে না। আবার জিজ্ঞাসা করা হয়েছিল, ও জিবরাইল বলো বলো, আবার তুমি কোন জায়গাতে তোমার সর্বশক্তিকে তুমি কাজে লাগিয়েছিলে? তার মধ্যে আরেকটাও আমি বলে দেয়া বলেছিল, সেই দিন আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর পরীক্ষাতে পাস হওয়ার জন্য আল্লাহ পাক বলেছিল, ইব্রাহিম, আমাকে তুমি কতটা মহব্বত করো, কতটা আমাকে ভালোবাসো, তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় উৎসর্গ করে দাও, কুরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব থেকে নিজের সন্তানকে মহব্বত করে, কারণ হলো বাপ বেশি সন্তানকে ভালোবাসে। সেই দিন কবে আল্লাহর মহব্বতে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে গিয়েছিল, যেই না ছুরি চালাতে যাবে, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, জিবরাইল যাও যাও, চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়ে আমার ইসমাঈলকে উঠিয়ে নিয়ে ওই দুম্বাকে রেখে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নবীজি, সেই দিন আমার সর্বশক্তিকে কাজে লাগিয়ে আমি জান্নাত থেকে দুম্বাকে নিয়ে ইসমাঈলকে উঠিয়ে নিয়ে দুম্বাকে আমি রেখে দিয়েছিলাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কে খুদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। ওরে যে হাত দিয়ে করে দোয়া, যে হাত দিয়ে করে দোয়া, খুলে গো কুরআন, সে হাত দিয়ে নবীজির রওজার জালি ধরিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা
দেখিয়ে দাও। ওগো চাই না আমি হরে গেলে মানে জান্নাতে যেতে, চাই না আমি হরে গেলে মানে জান্নাতে যেতে, নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। তো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে আবার বেরিয়েছে নবীর দুশমন, আবার বেরিয়েছে ইসলামের দুশমন, উঠিয়েছে মাথা হযরত উমরের মতো কাউকে পাঠিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এইরকম ভাবে তাকে যখন কুয়ার মধ্যে ফেলে দিল, তার বাইরে মনে মনে করলো ইউসুফ সহজে কিন্তু মৃত্যুবরণ করবে কুয়ার মধ্যে, আর কিন্তু বেঁচে নাই। কুয়ার মধ্যে ফেলার পরে এবার তার ভাইরা আলাপ আলোচনা করতে লাগলো, আমরা তো ফেলে দিলাম, আমরা হয়তো মেরে দিলাম, আমরা যখন বাড়ি ফিরে যাব আমার আব্বাজান জিজ্ঞাসা করবে, সেই সময় আমার আব্বাজানকে কোন ভাষাতে উত্তর দিয়ে আমরা বোঝাবো। হঠাৎ করে একজন বলে উঠল, আমার বাইরে শোনো শোনো, আমার একটা সূত্র একটা শুনে নাও। বলে কি কি বলো? আমাদের ছাগলের মধ্যে বকরির মধ্যে একটা ছাগলকে জবাই করো, আর জবাই করিয়া ইউসুফ আলাইহিস সালামের পোশাকটা আগে খুলে নিয়েছিল ফেলার আগে, এই পোশাকটিকে ছাগল জবাই করে রক্তগুলোকে মাখিয়ে আমার আব্বাজানের সম্মুখে গিয়ে আমরা কান্নার অ্যাক্টিং করব, দুঃখের অ্যাক্টিং করব, আর আমার আব্বাজানকে বলবো, আব্বা গো তোমার ইউসুফকে আমরা বাঁচাতে পারিনি, কেউ খেয়ে ফেলেছে। এইরকম ষড়যন্ত্র আলোচনা করলো, একটা প্ল্যান করে একটা ছাগল বকরিকে জবাই করলো, আর জবাই করার পরে পোশাকটিকে যেন রক্তের মধ্যে মাখিয়ে দিল, ছিটা ফোটা করে মাখিয়ে দেওয়ার পরে তার আব্বাজানের নিকটে হাজির হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে দেখতে না পেয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে বাকি রইল না, আমার ইউসুফ যখন সঙ্গে নাই নিশ্চয়ই তারা আমার ইউসুফকে কোন জায়গার মধ্যে মেরে ফেলে দিয়েছে। সকলে হাজির হয়ে গেল, কান্না করতেছিল, বলে আব্বাজান বিয়াদুরি নেবেন না, আব্বাজান আমাদেরকে ক্ষমা করে দিবেন, আব্বা আপনার কথা আমরা ঠিকভাবে পালন করতে পারিনি। ওগো আমার আব্বা, আমরা যে ওয়াদা করেছিলাম আজকে ওয়াদা লঙ্ঘন করে দিয়েছি। ও আমার আব্বা, ইউসুফকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, তবে আমার ইউসুফ ভাইকে আমরা সঙ্গে করে আনতে পারিনি। বলে কি হয়েছে কি হয়েছে? বলে আব্বা আমরা তাকে বসিয়ে দিয়েছিলাম, একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম, হঠাৎ করে একটা নেকড়ে বাঘ এসে আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে যেন ধরে খেয়ে ফেলেছে। আব্বা আমরা কিছু না আনতে পারলে আমরা পোশাকটা আনতে পেরেছি। আব্বা জান এই দেখেন রক্ত মাখা পোশাকটি আমরা নিয়ে এসেছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেই সময় অঝর নয়নে পোশাকটাকে নিয়ে কান্না করেছিল, তার বুঝতে বাকি হয়নি
তারা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝে নিয়েছিল ইউসুফকে যদি নেকড়ে বাঘে যদি খেত পোশাকটি শরীর এরকম সুন্দর থাকতো না, ছিঁড়া ফাটা থাকতো, পোশাকটা কোনো জায়গার মধ্যে ছিঁড়া ছিল না। অতএব তারা কিন্তু আমার ইউসুফকে প্ল্যান করে তারা মেরেছে। একবার দুরূদ শরীফ বক্তা আছেন সাতারা বলে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বোঝা গেল হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ভেবেছিল এটাই ইতনার অভাব হয়ে যাওয়ার জায়গার মধ্যে প্রাণ নাশ হয়ে গিয়েছে। কিন্তু বিরাদারানে ইসলাম, আমি আগেই বলেছিলাম যদি মওত যদি না থাকে পৃথিবীর এমন কোনো পাওয়ার শক্তি তৈরি হয়নি তাকে মারতে পারে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গা থেকে উঠিয়ে তাকে মিশরের বাদশা বানিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদারানে ইসলাম আজকের মাহফিল সালে সবের মাহফিল যারা চলে গিয়েছেন তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। অনেক বক্তা হাজির হয়েছেন, ছোট্ট করে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা